এখান থেকে যদি কেউ শিক্ষা না নেয়, ধানমন্দির 32 নাম্বার ভাঙা হয়েছে, অনেকে মায়া কান্না করছে, ইতিহাস মুছে ফেলতে চান। আরে ভাই, ইতিহাস তো আমরা মুছতে চাই না, আল্লাহ নিজে মুছে দিয়েছে। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে 32 নাম্বার ভাঙা আছে, হবে, এটা নিশ্চিন্ন হয়ে যাবে। 1500 বছর আগে আল্লাহ এটা আগে জানিয়েছে। এখন যদি বলেন 32 নাম্বার ধানমন্ডি কোথায় আছে, এখানে আসেন, এই জায়গায় আসেন, কানের নিচে আপনাকে এমন জোরে দেব আপনি সব টের পাবেন। আমি একটু আরবি বলছি, বাংলা দেখেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু। আল্লাহ পাক যেন নিজের আঙ্গুল দিয়ে এভাবে দেখাচ্ছেন যে এই সেই ঘরগুলো। বক্তব্য শুরু করার আগে আল্লাহ ফা দিয়েছেন, এরপরে তিলকা শব্দটা রব্বুল আলামিন তার কুদরতি আঙ্গুল এভাবে দিয়ে দেখাচ্ছেন এই সেই বুয়ুত। বাইতুন না, বুয়ুত বহু বচন, হোম মানে তাদের। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাওয়ায়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। কেন দিলাম জানো? বিমা যালামু, এদের জুলুমের কারণে। আপনি দেখেন বাংলাদেশে যতগুলো জালেম ছিল, আমি হিসাব করেছি 1628 জন। কত? 1628 জন ছিল এই জালেমকে সাহায্য করতে। হয় নিজেরা জালেম, না জালেমের দোসর। এতগুলো মানুষের বাড়িতে অফিসে খোঁজ খবর নিয়ে দেখবেন, হয় আয়না ঘর আছে অথবা টর্চার সেল আছে। আয়না ঘর আর টর্চার সেল কি এমনি বানায়? মানুষের উপরে জুলুম করার জন্য। আমি ওই মিনি আয়না ঘরে মাত্র 10 দিন ছিলাম, আমি টের পেয়েছি যে মানুষকে কি করে তারা। ছোটটাই যদি এত আযাব দিতে পারে, বড়টাই কোনটা দেয়। এই জন্য আল্লাহ কয়েকদিন দেখছি এদেশে আযাবুল বুলডোজার নাযিল করেছে। কি আযাব? আযাবুল বুলডোজার। এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে তার বেঁধে দেয়। এমন একটা মেশিন ওদের আছে, হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুলের সাথে মিল করা। শুধুমাত্র সামনে রেখে সুইচ টিপ দেবে, একবারে আপনার হাতে আর পায়ের আঙ্গুলের নখগুলো খুলে চলে আসবে। বলতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। এতটুকু শেষ করে দে না, যখন ফিনকি দিয়ে রক্ত বের হয় তখন আস্তে করে উপরে লবণ ছিটিয়ে দেয়। কি যে চিল্লানো ওই সময় মাটির নিচে আমি দেখেছি। আমার কাছেও নিয়ে এসেছিল মেশিন, চেয়ারে বসিয়ে সব যেহেতু আপনার আটক করা, হাত পা গলা, আপনি তো নড়তেও পারবেন না। একবার শুধু সুইচ টিপ দেবে, 1 মিনিটে 120 বার ঘুরবেন। 1 মিনিট পরে মনে হবে যে এই পৃথিবী আমি 10টা দেখতে পাচ্ছি। টিটকারি মারে তখন কি তোমাদের আল্লাহ জানিয়েছেন যে মরণের পরে নাকি 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে, এখন দেখতে পাও। কি জবাব দেবেন বলেন তো? আল্লাহর ভুল ধরে মাঝে মাঝে। এই কঠিন পরিস্থিতিগুলো যেখানে যেখানে তৈরি হয়েছে, আপনি দেখবেন বাংলাদেশের অধিকাংশ এমপি, মন্ত্রী আর উপজেলা চেয়ারম্যান, মেয়র আর বড় বড় সরকারি যারা আমলা ছিল, কর্মকর্তা, এদের বাড়িতে অফিসে আমি নিজে পেয়েছি মাটির নিচে টর্চার সেল। আল্লাহ বলেন বাড়ি ঘরগুলো আমি খাওয়ায়াতান করে দিলাম। কেন জানো? জনশূন্য হয়ে আছে আজ। এটা আজ ওঝার গৃহ হয়ে গেছে। সারা বাড়ি কেউ এখানে আর থাকে না, পরিত্যক্ত করে দিলাম বিমা যালামু, এদের জুলুমের কারণে। ধানমন্ডির 32 নাম্বার যেটা হবে এখন না, এটা 1500 বছর আগে আল্লাহ নাযিল করে জানিয়ে দিয়েছেন। মানুষের বাড়ি ঘর করে ওঝার গৃহ এমনি হয় না, অবশ্যই এর পেছনে কোনো ইতিহাস আছে। এখন অনেকেই কিন্তু
দেখা যাচ্ছে মানুষের হাড় গোড় পাচ্ছে, চুল পাচ্ছে, নখ পাচ্ছে, পুরাতন জামা কাপড় পাওয়া যাচ্ছে। আমি তো ছোটটাই ছিলাম, এই জন্য আমি বড়টার খবর জানি না, কিন্তু ফাঁসির ওই কন্ডেম ছেলে 3টা বছরে অনেকে আমার গোপন কথা জানিয়েছে। 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পড়ে আছে, কেউ জানে না। হাতের নখগুলো এত বড় বড় হয়ে যায়, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কেউ কেউ দেখতাম আঙ্গুল দিয়ে এই দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখে ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারটা অন্তত জানাবেন যে আমি বেশি আছি। আমি যাই 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর আছি, কেউ জানে না। দয়া করে কেউ যেতে পারলে এটা একটু জানাবেন। 1.5-2 মিনিট সময় দেয় মাত্র টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, দুপুর বেলা দিত 1 মোট ভাত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এই কঠিন পরিস্থিতির কারণে আমার মনে হয় জালেমদের বাড়ি ঘর গুলো আর সব আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিচ্ছে। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। ফেব্রুয়ারির 5 তারিখ এবং নতুন করে আর এক গজব নাজিল হয়েছে। 6 মাস আগে একবার আগস্টের 5 তারিখে বিকালে হয়েছিল, আবার ফেব্রুয়ারির 5 তারিখে বিকালে আর একবার হয়েছে। তার মানে আল্লাহ জানাতে চায় যে না, ওর চিহ্ন পর্যন্ত রাখা যাবে না। ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু। সূরা আনআম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? আল্লাহ। না না, আপনি আলেম, এখানে আলেম বসে নেই। এটা মসল, এর ফাইল কর্তাকে জানা নেই। আজ যে সারা দেশে 630টা থানা আছে, প্রায় জায়গায় যে দেখেন জালেমদের বাড়ি ঘর অধিকাংশ মাটির সাথে মিশে গেছে। এগুলো ভাঙলো কে? বলেন, জানা নেই। জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কেটেছে কে? কেউ জানে না। হানিফের এত বড় বাড়ি, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। ধানমন্দির 32 কে নিয়ে গেল ভেঙে ভেঙে, কেউ জানে না। আপনি যে দেখেন কার নামে কেস দেবেন, একজন মানুষের নাম পাবেন না। এ পর্যন্ত ছিল জালেমদের। এর পরের শব্দটা আমাদের জন্য নাকি এটা বলবো না? ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। লামে তাকিদ দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্য যারা জ্ঞানী সম্প্রদায়। যেহেতু জালেমরা বিদায় নিয়েছে, এদেশে আমরা যারা ওই 14 দল বাদে আছি সবাই কিন্তু কম বেশি মাজলুম। কথা বলে না কেন? এই মাজলুম মানুষ যারা সামনে চেয়ারে বসবেন, তাদের কিন্তু শিক্ষা এখান থেকে, আপনারা যদি সামনে জুলুম করেন আপনার বাড়ি 5 বছর পরে শ্মশান হয়ে যাবে। তখন কে ভাঙবে? জানা নেই কর্তাকে। যৌথ বাহিনী যেটা আরম্ভ করেছে, এইটা দেখে সবচাইতে বেশি খুশি হওয়ার কথা মুমিনদের। কাদের? এই বাংলাদেশে আমরা যারা ইমানদার, যারা মুমিন, তারা কিন্তু এই ডেভিল হান্ট এটা শোনার পরে খুশি হয়েছি যে শুরু করেন। কালকে আমি নাটোরে ছিলাম, নাটোরের টিওনো এসেছিল, ওসি এসেছিল, ওনারা বলছে এটা চলতে থাকবে। কখন যে কার বাড়িতে যে আমরা হানা দেই, বিশেষ করে যারা মাদকের ব্যবসায় জড়িত, না চালা, এটা দরকার। এটা মুমিনরা, ওলাম্মা রাল মুমিনুন আল আহজাব, মুমিনদের একটা দল যখন দেখতে পেয়েছে যে যৌথ বাহিনী, তারা কিন্তু আনন্দে আত্মহারা হয়েছে, খুশি হয়েছে। তারা বলেছে ক্বালু হাদা মা
الرسول وما زادهم إلا إيمانا وتسليما বলেন আল্লাহু আকবার। যৌথ বাহিনীর অভিযান দেখলে খুশি হবে ঈমানদারেরা, তারা বলবে এটা আল্লাহ এবং রাসূল যা বলেছে সত্য বলেছে, তাদের কথাগুলো সব সত্য, কিন্তু এটা দেখলে সবচাইতে কষ্ট পাবে, ক্ষতি হবে তাদের যারা খুনি, যারা মাদক ব্যবসায়ী, আর যারা জুলুমবাজ। এই তিনটা আগুন যাদের আছে দেখেন তারা এখন কিন্তু আতঙ্কে আছে। কথা বলেন না কেন? এই জন্য যৌথ বাহিনী ডেভিল হান্ট যা চালাচ্ছে শয়তানের খোঁজে চালাক। আমাদের অসুবিধা নেই, কারণ আমরা মাদকের সাথে জড়িত না, খুনের সাথে জড়িত না, আমরা জুলুমের সাথে সম্পৃক্ত না। বলেন বলেন, এর সাথে যারা আছে তারা এখন এই মোবাইলে এরকম ফোন রেকর্ড করবে, ফোন রেকর্ড কল করবে, নিজেরাই রেকর্ড করবে আবার নিজেরাই ছাড়বে। আজকে শাওন সাহেবের সাথে আপা এইটাই বলিস, শয়তান পর্যন্ত যে কাজ ঘৃণা করে সেই কাজ এই দেশে অনেকে রাষ্ট্রীয় ভাবে করত। এই কথা বোঝেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে জানিয়েছেন ওয়ালাম্মা রাল মুমিনুনা আল আহজাব, ওয়ালাম্মা এবং যখন রাল মুমিনুনা আল আহজাব মুমিনদের একটা দল, তারা যখন দেখতে পেয়েছে যে যৌথ বাহিনী, তার মানে এইটা ১৫০০ বছর আগেও ছিল। এই যে পুলিশ প্রশাসন, এই পুলিশ এটা তৈরি করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সেই পুলিশকে এই ১৫.৫ বছরে এই অবৈধ যারা ছিল তারা এমন ভাবে ব্যবহার করেছে, এখন এই পুরো প্রশাসনের এই বিভাগটা জাতির কাছে এখন কালার হয়ে গেছে। কালার হওয়ারও কথা, সবাই না, কিছু কোলাঙ্গার অফিসারের কারণে এই পুরো ডিপার্টমেন্টটা জাতির কাছে এই পোশাকটা দেখলে মানুষ এখন ঘৃণা করে। আমরা চাই তাদের আগের যে সম্মান মর্যাদা ওইটাই যেন তারা আবার ফিরে যেতে পারে, কিন্তু সেই কয়েকজন অপরাধী যারা সরাসরি মানুষকে পিটিয়ে মেরেছে, সরাসরি যারা রিমান্ডের নাম নিয়ে জঘন্য অত্যাচার করেছে, আমি নিজে তো সাক্ষীতা, আমার উপরও চলেছে, সুতরাং আমি নিজে ভিকটিম যেহেতু এই জন্য বলছি 2006-এর 28 অক্টোবর থেকে আরম্ভ করে 2024-এর 5 আগস্ট পর্যন্ত যারা জুলুম অত্যাচার করেছে বিভিন্ন বাহিনীর নাম নিয়ে, আসলে কোনো তো বাহিনী না, তারা পোশাক পাল্টিয়ে এই কাজগুলো করেছে। আমরা চাই এদেরকে যেন ছাড় দেওয়া না হয়। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সকালের বক্তব্য শুনেছেন, উনি জানাচ্ছেন না আমরা ওদের মতো অত্যাচার করবো না, কিন্তু যারা অত্যাচার করেছে তাদেরকে ছাড়বো না। কথা তো ঠিকই আছে, যতটুকু অত্যাচারিত হয়েছে অতটুকু যদি প্রতিশোধ নাও গোনা নেই, অতটুকু যদি নেওয়া যায় আমার মনে হয় ওরা একটা জালেমও টিকার কথা না। ওরা যা করেছে আল্লাহর আরশ পর্যন্ত এখনো কাঁপতে আছে। যুবদলের একজন ভাইকে দেখলাম তারা পিটিয়ে কিভাবে মারা হয়েছে, আজকে ভিডিও বের হয়েছে। এই জন্য আমার মনে হয় যারা এই 15.5 বছরে এমপি মন্ত্রী ছিলেন তারা যেহেতু অবৈধ, রাষ্ট্রের যত টাকা নিয়েছেন এই 15 বছরে সব ফেরত দেওয়া লাগবে। এই কথা বলছেন না কেন? আপনি অবৈধ ভাবে ছিলেন, টাকা নেবেন কেন? আপনার জন্য রাষ্ট্রের ভাতা নেওয়া জায়েজ নেই। আপনাকে আমরা ভোট দেয়নি এর প্রমাণ আমি নিজে, আমার 33 বছর এখন বয়স, 18 বছর থেকে ভোট দিলে 3 বার দিতে পারতাম, একবারও পারিনি। তার মানে ভোট আমি যদি দিতে না পারি আমি একটা হুজুর মানুষ, দিয়েছে কি? কেউ দেয়নি। এই জন্যই তো ওরা বিনা ভোটে 154 জন ডিক্লেয়ার দিয়েছে, বলেন, আর একবার দিনের ভোট রাতে করে ফেলেছে। আজ এইবার গেল, এটা যে কি হয়েছে আল্লাহ জানে আর ওরা জানে। আমার সাথে জেলখানায় এক ওসি ছিল,
ও আমার মাঝে মাঝে ফাঁসির ওই কন্ডেম ছেলে এসে সময় হুজুর আমি একটা তওবা করেছি, এই তওবাটা কেমন হয়েছে আপনি দেখেন তো। এই নির্বাচনের রাত 12টার পরে আমি ভোট কাটা আরম্ভ করেছিলাম, ফজর পর্যন্ত ভোট একেবারে যতটুকু পানি কাটলাম, বাক্স ভর্তি করে তার জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান দিলে গোসল করলাম, ওযু করে 2 রাকাত তওবার নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তওবা কি হয়েছে? না, আপনার তওবা হয়নি। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ে? আপনি দোষ করেছেন হামজার কাছে। এখন বলেন না কেন এটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, আর সব আপনি নিজেই দিয়ে দিলেন। মাফ হবে কি করে? হ্যাঁ, মাফ হতে পারে। জেল থেকে যখন বের হবেন তখন এই 3.5 লাখ 4 লাখ হামজার বাড়ি বাড়ি যাবে, যে বলবেন যে আমার এই অপরাধ, তোমাদের ভোট আমি দিয়ে দিয়েছিলাম, কিছু মনে করো না, যা ভালো লাগে তাই কর। ওরা যদি আপনাকে লাথি মারতে চায় তো লাথি খাবে। কি কথা বলছেন? আপনার মাপ নেই, আল্লাহ তো আপনাকে মাফ করবে না, কারণ আপনি দোষ তো আর আল্লাহর কাছে করেননি, দোষ করেছেন আমাদের কাছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি যে মাপ চাবেন কি করি? এই 15.5 বছরে অনেক হামজা মারা গেছে, তাদের কাছে আপনি মাপ চাবেন কি করে? কি কথা বুঝেন? এই জন্য জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে সে যা করেছেন তার নিজের কপালে আগুন লাগিয়েছেন। জালেমা কালকে কিন্তু ভিডিও বার্তা পাঠিয়েছে যে দোষ কি আমার শুধু একা, আর কেউ কিছু করেনি? আমার ছোট বোনকে তো কেউ কিছু বলে না। সে যে হাজার হাজার কোটি টাকা সব বাইরে পাচার করলো তার নামে, তার মেয়ের নামে, তার কিছু হয় না, শুধু আমার নরম পেয়েছে। আপনার বংশটাই সমস্যা। বলেন শেখ পরিবারে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়েকে তার জামাই বাদ দিয়ে দিয়েছে, তার ছেলেকে তার পুত্রবধূ বাদ দিয়ে দিয়েছে, তারা 2 বোন দেশ থেকে অন্তত চলে গেল। বাকি যা আছে শেখ পরিবারের একটা দেখান। গত কয়েকদিন আগে একটা কট খেয়েছি ফরিদপুরে, আল্লাহ করি যে আলেমদেরকে বলেছিল খেলা হবে, সেইটা সে যাই হোক, এদের রক্তগুলো সেখানে সেখানে আমরা আজ দেখতে পাচ্ছি সবগুলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এদের বাইরের অবস্থান দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আজকে একটা রিপোর্ট দেখলাম, এদেশ থেকে যত টাকা চুরি হয়েছে এই টাকাগুলো দিয়ে 36টা পদ্মা সেতু বানানো যেত। টের পাচ্ছেন কি বলছি? তাও তো পদ্মা সেতু যে টাকায় বানিয়েছে 4টা পদ্মা সেতু বানানো যায় ওই টাকা দিয়ে। তাহলে এইরকম খরচ করেও যদি 36টা বানানো যেত, দেশ কোথায় যেত আপনি টের পাচ্ছেন? ওরা বেগম পাড়া বানিয়েছে কানাডা, ওরা সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়ায়। আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে, দেখি সাহেব পাড়া তালা লাগানো, কিন্তু শয়তান তো থাকে না। যে হোটেলে উঠে দেখি হোটেলের নিচে 2 জন বসে চা খাচ্ছে। কি এখানে কি হুজুর আমরা আগেই পালিয়েছি, কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে গিয়ে মায়ের খাবো। বাংলার জনগণ দেশেও আছে, যদি দেখে যে সাহেব পাড়া আরামে বসে আছি, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এটা আমার আফসোস হচ্ছে ওই সমস্ত মানুষদের জন্য যাদেরকে ক্ষমা করার মতো কোনো কারণ আর আপনারা রাখেননি। অপরাধ এত বেশি হয়েছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে অপমানজনক শাস্তি আল্লাহ দান করে। অপমানজনক শাস্তি এর চাইতে আবার কি দেবে? এই যে কালামানিক কলার পাতায় শুয়েছিল, কথা বল না কেন? শুধু কলার পাতায়, গলায় গামছা দিয়ে লোকজন টেনে এনেছিল, গলায় গামছা দিয়ে টেনে এনে কাঁদে কাঁদে। সে একটা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল, তার গলায় গামছা দিয়েছে, এমনকি তার বিসিও উড়িয়ে দিয়েছে। বলেন এরে আর আল্লাহ কি করবে? মুরব্বীরা আছে, উস্তাদ আছে, এই জন্য আমি আর নিচে নামতে পারলাম না। বলেন এরে আর আল্লাহ কি অপমান করবে?